الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة وقال عليه الصلاة والسلام قال الله تبارك وتعالى الصيام لي وأنا أجزى به أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষ জুমা একেবারে রমজান সন্নিকটে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রজব মাস আসার পরই আমরা দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে প্রলম্বিত করে দেন। সেই রমজান আমাদের একেবারে কাছে, আমাদের সাথে আমাদের আত্মীয় স্বজন আরও অনেকে, আমাদের পরিচিত বন্ধুজন, পাড়া প্রতিবেশী, তারা অনেকে এই 2 মাসের মধ্যেই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। তারাও রজব মাস আসার সাথে সাথে আমাদের সাথে এই দোয়া পড়েছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কিন্তু রমজান তাদের ভাগ্যে জোটেনি। আল্লাহ তাআলা রমজান আসার আগে আগেই অনেকেই চলে গেছে দুনিয়া থেকে। তা আমরা রমজান পাওয়ার একেবারে সন্নিকটে, একেবারে কাছাকাছি চলে এসেছি। যেই মাস একটা ফরজ এবাদত 70টা ফরজ এবাদতের সমান, একটা নফল এবাদত একটা ফরজ এবাদতের সমতুল্য হয় এই মাসে। অথচ সারা জীবনের নফল যদি এক পাল্লায় রাখা হয় আর একটা ফরজ যদি রাখা হয়, সমান হবে না, কখনোই হাদিসে আছে। কিন্তু এই মাসের বরকত এত বেশি যে একটা ফরজের ইবাদতের আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দেন, একটা নফলকে আল্লাহ তাআলা ফরজের মর্যাদা দান করেন। এই মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা এই মাসের খাতিরে, এই মাসের বরকতে বন্ধ করে দেন। যেই মারাদাতুশ শায়াতিন, অবাধ্য শয়তানগুলো এতদিন 11 মাস মানুষদেরকে অপকর্ম করাইতেছিল, কুমন্ত্রণা দিতেছিল, আল্লাহ তাআলা এই মাসের সম্মান রক্ষার্থে এই শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেন। আল্লাহ তাআলা অগণিত বান্দাকে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এবং আল্লাহ রসুল বলছেন যে তোমাদের সামনে এমন এক মাস আসতেছে, যেই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যেই রাত্র ইবাদত করলে 1000 মাস ইবাদতের থেকে উত্তম। লাইলাতুল কদরের দিকে আল্লাহ রসুল ইশারা করছেন, অর্থাৎ এই মাসের মধ্যে লাইলাতুল কদর নামক একটি রাত্র আছে। তো আল্লাহ রসুল সবাইকে এই শাবান মাসের শেষের দিকে
সব সাহাবা একরামকে উদ্দেশ্য করে এই বয়ানগুলো করতেন যে তোমরা সবাই এই মাসের কদর করো, এই মাসের যাতে যথাযথ হেফাজত হয়, এই মাসের খায়ের এবং বরকত যাতে সবাই লাভ করতে পারে। শাবান মাসের শেষের দিকে এসে আল্লাহ রসুল এই কথাগুলো সাহাবা একরামকে বলতেন। সূরা বাকারার 182 নম্বর আয়াত, 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে, রোজা যে ফরজ এটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, নিশ্চয়ই তোমাদের উপর রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 30 দিন রোজা, এই 30 দিনের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তো অনেকের কাছে মনে হইতে পারে লম্বা 30 দিন রোজা রাখা কত কষ্টের ইবাদত। তো আল্লাহ তাআলা যাতে আমরা কষ্ট না পাই, পেরেশানিতে না পড়ি, এজন্য আল্লাহ তাআলা বলছেন না না, শুধু তোমাদের উপর না, উম্মতে মুহাম্মাদের উপর এই বোঝা আমি দিয়েছি, এই বিধান আমি দিয়েছি, এমনটা না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা তোমাদের পূর্ববর্তী যত জাতি পৃথিবীতে ছিল, যত নবীর উম্মত পৃথিবীতে ছিল, ১৬ লক্ষ নবীর উম্মত, সবার উপর এই রোজার বিধানকে আমি ফরজ করেছিলাম। সুতরাং তোমাদের পেরেশান হওয়ার কোনো কারণ নাই, এটা তারাও পালন করে আসছে, তোমাদের উপর ওই একই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখন দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ এই রোজা ফরজ করছেন কেন? কেন না থাকা, না খেয়ে থাকার এই বিধান আল্লাহ আপনি দিয়েছেন? কেমন জানেন আমরা এরকম একটা প্রশ্ন করতেছি, তো এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিতেছেন। এই রোজা ফরজ করার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। তাহলে রমজান হচ্ছে আল্লাহওয়ালা হওয়ার মাস, আল্লাহর ভয় ভিতরে ঢুকানোর মাস। কিভাবে? রোজা মানুষ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখে। অন্য যে কোনো ইবাদতের মধ্যে অহংকার আছে, লৌকিকতা আছে, রিয়া আছে। একজন হজ করছে, তাকে হাজী সাহেব বলবে। নামাজ পড়ে লোক দেখানোর জন্য যে আমাকে মানুষ নামাজি বলবে, সালাম দিবে, সম্মান করবে। এভাবে জাকাত দেয়, এর ভিতরও রিয়া আসার সম্ভাবনা আছে, লৌকিকতা আসতে পারে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটার মধ্যে লৌকিকতা আসবে না, এটা একমাত্র মানুষ আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করবে। কেন? বলছে যে একেবারে ঘরের ভিতরে গভীর অন্ধকারে, কেউ দেখতেছে না, দরজা আটকিয়ে সে ইচ্ছা করলে রোজাদার ব্যক্তি খেতে পারে, কেউ দেখবে না। বাইরে এসে সে বললো আমি রোজাদার, কিন্তু ঘরের ভিতরে গিয়ে গোপনে খানা খেয়ে নিল, তারপরও রোজাদার যে ব্যক্তি সে খায় না। কেন? সে ভিতরে এটা বিশ্বাস করে কেউ না দেখুক, দেখতেছেন আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এজন্য গভীর পানির নিচেও যদি সে ডুব দেয়, সে পানি খায় না। কুলি করতেছে, তো কুলির মাঝখানে যদি এক ডোক খেয়ে নেয়, কেউ জানবে না, কিন্তু তার ভিতরে এই বিশ্বাস আছে রোজাদারের ভিতরে যে কেউ না জানলেও আমার আল্লাহ তো দেখতেছেন। এজন্য রোজাটা একমাত্র খালেস আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, রোজা বান্দা একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখে, এবং এই রোজার প্রতিদান আমি নিজ হাতে বান্দাকে দেব। বলছে অন্যান্য ইবাদতের পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন। এই যে তুমি বান্দা হজ করছো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দেখাবেন এই যে হজ করছো, হজের পুরস্কার এটা ফেরেশতারা আইসা তাকে বুঝায় দিবে। এই যে হজের পুরস্কার, এই যে নামাজ পড়ছো এটা নামাজের পুরস্কার, এই যে জাকাত দিয়েছো এটা জাকাতের পুরস্কার, এই যে দান সদকা করেছো এটা দান সদকার পুরস্কার, এই যে নেক কাজ করেছো এটা তোমার নেক কাজের পুরস্কার। সব পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, কোন কোন পুরস্কার আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে দেওয়াবেন। আর রোজার পুরস্কার আল্লাহ তাআলা বলেন, রোজার পুরস্কার আমি কোন নবীর মাধ্যমে, কোন ওলির মাধ্যমে, কোন ফেরেশতার মাধ্যমে আমার বান্দাকে দেব না, রোজার পুরস্কার আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। এটা এই হাদিসের এক অর্থ যে রোজা বান্দা আমার জন্য রাখে, আমি নিজ হাতে তাকে রোজার পুরস্কার দেব। আরেক অর্থ হলো আনা উজযা বিহি, রোজা আমার জন্য রাখে, রোজার প্রতিদান আমি নিজেই হয়ে যাই।
অর্থাৎ আমি নিজেই রোজাদারের জন্য তার উপর রাজি খুশি হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন আমি স্বয়ং নিজেই রোজার প্রতিদান, যেহেতু রোজা বান্দা আমার জন্য রাখে। এবং হাদিস শরীফের মধ্যে আসছে যে জান্নাতের যে 8টা দরজা আছে, এই 8টা দরজার মধ্যে একটা দরজা হচ্ছে রাইহান। এই রাইহান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। অনেক লোক ছিল যে রোজা রাখতে পারে না, মুসলমান হয়েছে তো রোজা ফরজ হওয়ার আগেই মারা গেছে, বা রমজানের রোজা কোনোভাবে রাখতে পারে নাই, তারা ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। যারা এই রোজা রাখছে, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একটা রাইহান নামক দরজা রেখে দিয়েছেন, এই দরজা দিয়ে রোজাদাররাই শুধু প্রবেশ করবে। এবং অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ডাল স্বরূপ। মা লাম ইউখরাকহা, যতক্ষণ পর্যন্ত না সে এই রোজাকে নষ্ট করে না ফেলে, ভেঙে না ফেলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউখরাকুহা, রোজাকে আবার কিভাবে মানুষ ভেঙে ফেলে? আল্লাহ রাসূল উত্তর দিলেন, রোজাকে ভেঙে ফেলে বিল গীবাতি, গীবতের মাধ্যমে, মিথ্যার মাধ্যমে। মানুষ যখন গীবত করে, তখন সে মিথ্যা কথা বলে, রোজা রেখেও রোজা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন ওই তার রোজা আর সলিড রোজা থাকে না, ওই রোজা ভেঙে যায়। যেরকম ভাঙা ডাল দিয়ে আত্মরক্ষা সম্ভব না, ঠিক এই ত্রুটিযুক্ত রোজা দিয়ে জাহান্নামের থেকে বাঁচা সম্ভব না। তো এরকম রোজা আসার আগে আগে আমাদের কিছু কাজ আছে। হাদিস শরীফের মধ্যে অনেকগুলো প্রস্তুতিমূলক কাজ আমরা আজকে শুনবো। প্রথম কাজ হচ্ছে চাঁদ দেখা। যখনই 29 শাবান শেষ, তখন আসমানে চাঁদ তালাশ করা, এটা হচ্ছে প্রথম দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা দেখে, চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো। তো প্রথম দায়িত্ব হচ্ছে চাঁদ দেখা। আমরা এই সুন্নতটা ছেড়ে দিয়েছি। আমরা ওই টেলিভিশন নিয়ে বসে থাকি, ফেসবুক নিয়ে বসে থাকি, যে ওইখানে কি ঘোষণা আসে, কে কি লেখছে। আসলে এটা সুন্নত না। সুন্নত হচ্ছে চাঁদ দেখা যাক বা না যাক, মাগরিবের আগ মুহূর্তে আকাশে চাঁদ তালাশ করা। সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। এবং রোজা দেখার পরে, এই চাঁদ দেখার পরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহলিল আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ, এই দোয়াটা পড়া। কিন্তু এই সুন্নতটা আমাদের সমাজে নাই। আগে এক সময় দেখা যাইতো এই ফেসবুক, এই সমস্ত মিডিয়া আসার আগে আগে ঈদের চাঁদ অথবা রমজানের চাঁদ দেখার জন্য মানুষ মাগরিবের আগ মুহূর্তে ভিড় জমাইতো, আকাশের দিকে চেয়ে থাকতো। কিন্তু এখন এই সুন্নতটা আস্তে আস্তে আমাদের সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে। আমরা সবাই ফেসবুক নিয়ে বসে থাকি, টেলিভিশনের সামনে দাঁড়ায় থাকি যে কি খবর দেয়। এটা সুন্নত না। আর হাদিস শরীফের মধ্যে আসছে, মান আহইয়া সুন্নাতে ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন, যে আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি এমন সুন্নতকে জিন্দা করবে, যেই সুন্নতটা সমাজ থেকে হারিয়ে গেছে, সমাজের মানুষ ওই সুন্নতের উপর আমল ছেড়ে দিয়েছে, যেই লোকটা এই মুহূর্তে ওই সুন্নতের উপর আমল করবে, তাকে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করবেন। 100টা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, যে এই সুন্নতের উপর আমল করতে পারবে। এজন্য আমাদের প্রথম আমরা খেয়াল রাখবো 29 শাবান 19 তারিখ যে চাঁদ দেখা যায় কিনা, আমরা এই সুন্নতটার উপর আমল করব। এরপরে ফরজ বিধান রোজা রাখা। রোজার ফাজাইল, অনেক ফাজাইল আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, হাদিসেও আছে। 1 নাম্বার ফাজাইল হচ্ছে এর দ্বারা আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার প্রতি ভীরুতা, তাকওয়া ভিতরে পয়দা হয় রোজার মাধ্যমে। এরপরে 3 নাম্বার কাজ হচ্ছে তারাবি পড়া। হাদিস শরীফের মধ্যে আসছে, মান সামা রমাদানা ঈমান মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এজন্য তারাবি পড়া এটা সুন্নত মুআক্কাদা। এবং 20 রাকাত তারাবি।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল থেকে, আল্লাহ রাসূলও 20 রাকাত পড়ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে 20 রাকাতে চলে আসছে। যারা বলে 8 রাকাত তারাবি, তাদের কথা ঠিক না। তারা রাসূল যে তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়ছেন ওই হাদিস দিয়ে তারা 8 রাকাতের দলিল দেয়। আসলে এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস, ওটা তারাবির হাদিস না। অত্যন্ত দুঃখের বিষয়, গত 2-1 বছর আগ থেকে সৌদি আরবে 10 রাকাত তারাবি শুরু হয়েছে। এর আগ থেকে 20 রাকাত তারাবি মক্কা মদিনায় সব সময় পড়ে আসতেছিল। এখন তারা সুবিধাবাদী একটা মাসালা পাইছে, এখন 10 রাকাত শুরু হয়েছে, তাও 2 রাকাত বেশি আছে, তাও যারা 8 রাকাত পড়ে তাদের থেকে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সব ক্ষেত্রে সঠিক বিষয়টার উপর আমল করার তৌফিক দান করুক। তারাবির ফজিলত আসছে, যারা তারাবি পড়বে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে যে তারাবি পড়তে পারে নাই, কোনো কারণে, ব্যস্ততার কারণে হোক, যেই কারণেই হোক, তারাবি পড়তে পারে নাই, এজন্য রোজাও রাখে না। খবরদার, এই ভুল আমরা কেউ করব না। রোজা হচ্ছে ফরজ আর তারাবি হচ্ছে সুন্নত। সারা জীবনের সুন্নত এক পাল্লায় আর ফরজ একটা রোজা এক পাল্লায় দিলে সমান হবে না। এজন্য তারাবি পড়তে পারি না, এই উসিলা দিয়ে রোজা ছাড়া কশ্চিন কালেও জায়েজ হবে না, কশ্চিন কালেও জায়েজ হবে না। রোজার দিনে খাবার দাবার করা জাহান্নামের আগুন খাওয়া সমান। এজন্য তারাবি না পড়তে পারলে সেটার জন্য আল্লাহর কাছে তওবা করব, বা তারাবি পড়ার জন্য চেষ্টা করব, নিয়ত করব। কিন্তু এই উসিলা দিয়ে রোজা না রাখা এটা মারাত্মক গুনাহ, কবিরা গুনারও উপরের গুনাহ, কারণ এটা একটা ফরজ বিধান। এজন্য এই ভুল আমরা করব না। অনেকেই আমাদের সমাজে আসি যে হুজুর তারাবি পড়তে পারি না এই জন্য রোজা রাখি নাই। খবরদার, এটা ফরজ আর তারাবি হচ্ছে সুন্নত। সুন্নত বলে হালকা মনে করে পড়তেছি এরকম না। আমাদের সমাজে যে ভুলটা আছে এটা বোঝানোর জন্য বলছি। ফরজ আর সুন্নত কখনো সমান হইতে পারে না। এজন্য আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে তারাবি পড়ব আমরা নিয়মিত। আরেকটা কাজ হচ্ছে সেহরি খাওয়া। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, আল্লাহ তাআলা এই সেহরির মধ্যে বরকত রেখেছেন। সেহরির মধ্যে বরকত আছে। অনেকে ইচ্ছা করে ঘুমানোর আগে বেশি করে খেয়ে নেয় আর সেহরি খায় না। না, খিদা না থাকলেও এই সুন্নত আদায়ের জন্য উঠে একটু খেজুর, একটু পানি, অল্প হালকা নাস্তা হলেও করা সুন্নত আদায়ের উদ্দেশ্যে। অনেকে মনে রাত 12টার দিকে ঘুমাইছে, ব্যাস ওই সময় খেয়ে আর সেহরিতে ওঠে না। না, এটাও রোজার একটা পূর্ণতার একটা অংশ। এজন্য সেহরি খাওয়া এবং সেহরির মধ্যে খেজুর খাওয়া। আমরা তো ইফতারিতে যেটা আসছে খেজুর চলে আলহামদুলিল্লাহ, কিন্তু সেহরি যেও তো খেজুরের কথা আছে সেটা আমরা অনেকেই জানি না, বা জানলেও আমাদের তাড়াহুড়ার কারণে হয় না। এটা খেয়াল রাখবো, সেহরিতে খেজুর খাওয়ার কথা হাদিসে আলাদাভাবে স্পেশালভাবে আসছে যে তোমরা খেজুর সেহরির মধ্যেও খেজুর খেও। তো আমরা সাধারণত ভাত খাই, ভাত খাওয়ার পরে 2-3টা খেজুর খেলাম, তাহলে এই সুন্নতটাও আদায় হলো। আরেকটা হাদিস আসছে তাড়াতাড়ি ইফতার করা, ইফতারের সময় হয়ে গেলে তাড়াতাড়ি ইফতার করা। অনেকে সন্দেহবশত, না এখনো মনে হয় সময় হয় নাই, আজান দিয়ে দিছে, তারপরেও 4-5 মিনিট দেরি করে, এটা সুন্নতের খেলাফ। ইফতারি তাড়াতাড়ি করা, ইফতারের মধ্যে দেরি না করা, এবং খেজুর দ্বারা ইফতারি করা, এটাও সুন্নত। নেমা সুহুরু আত-তামার, আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম সেহরি হচ্ছে খেজুর দ্বারা ইফতারি করা, এবং ইফতারিটা যেন হালাল হয়। ইফতারি যদি হারাম হয়, হারাম খাদ্য দ্বারা যদি ইফতারি হয়, তো ওই রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না। এরপরে রোজার দিনে বেশি বেশি দোয়ার ইহতিমাম করা। হাদিস শরীফের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 1 নম্বর হচ্ছে as-সাইম, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। নেককার বাদশা, ইমাম আদেল, আল ইমামুল আদেল, যে নেককার বাদশা হবে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বর আরেকটা হাদিস, এই হাদিসের মধ্যে আসছে মাজলুম, যে যার উপর জুলুম করা হয়েছে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এবং হাদিস শরীফের মধ্যে এইভাবে আসছে, আল্লাহ তাআলা বলেন যে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের দোয়া এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা উজিবান্নাহু, অবশ্যই অবশ্যই আমি মাজলুমের দোয়াকে কবুল করব, ওয়ালাউ বাদা হিন, যদিও সেটা কিছুক্ষণ পরে হলেও।
এজন্য এই তিন ব্যক্তির রোজার দিনে এই হাদিসে আছে রোজাদারের দোয়া, নেককার বাদশার দোয়া, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো এই দিনে আমরা বেশি বেশি দোয়ার প্রতি ইহতেমাম করব রোজা অবস্থায়। 3 নাম্বার আরেকটা কাজ হচ্ছে সমস্ত গুনাহ ত্যাগ করা। রোজা রাখলাম আর দেদারসা আগের মতো গুনাহ করতে থাকলাম, হাদিস শরীফের মধ্যে আসছে এই রোজার কোনো দাম নাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা ছেড়ে দেয় না এবং গুনাহের কাজ ছেড়ে দেয় না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই ব্যক্তির রোজা, খানা ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া, এর দ্বারা আল্লাহ তাআলার কোনো ওই রোজার কোনো প্রয়োজন নাই। যে রোজা রাখলো কিন্তু মিথ্যা ছাড়লো না, গুনাহ ছাড়লো না, অন্য হাদিসে আল্লাহর নবী বলেন সে শুধু খানা পিনা ছেড়ে দেওয়ার কষ্টই ভোগ করলো, রোজার যে ফজিলত আছে সেই ফজিলত সে পাবে না। এজন্য রোজা অবস্থায় মিথ্যা ছেড়ে দেওয়া, ঝগড়া ছেড়ে দেওয়া। হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, রোজা রাখছো তুমি, তাহলে তাকে বলে দাও ইন্নী সাইম, ভাই আমি রোজাদার, তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না। দেখা গেছে রোজার দিনে এই আসরের পরের সময়টা ঝগড়া বেশি লাগে। সারাদিন রোজা রাখছে, মেজাজ খিটখিটে, এই সময় দোকানে ইফতারি কিনতে যায় দোকানদারের সাথে ঝগড়া হয়, এই কথা কাটাকাটি হয়, এই সময়টা সবাই একটু বাইরে ঘুরতে বের হয়, তো ওই আরেকজনের সাথে ঝগড়া লেগে যায়। তো এই জন্য হাদিসের মধ্যে আসছে কেউ যদি রোজার দিনে তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি তাকে সোজা সাপটাই কথা বলে দাও ইন্নী সাইম, আমি রোজাদার। আরেকটা কাজ হচ্ছে ইফতার করানো আরেকজনকে, অপর ভাইকে সাধ্য অনুযায়ী রোজা রাখার, ইফতার করানো। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, যে কোন রোজাদারকে ইফতারি করালো সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। ওয়ালা ইউনকাসু মিন আজরিহি শাইআ, যে রোজা রাখছে তার রোজা থেকে কোনো আমল সওয়াব কমানো হবে না, বরং এটা আল্লাহ তাআলা যাকে রোজা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দান করবেন, রোজাদারের সওয়াব থেকে কমবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ওই পরিমাণ সক্ষমতা নাই যে একজন রোজাদারকে পেট ভরে রোজা ইফতারি করানো, এই পরিমাণ সক্ষমতা তো আমাদের নাই। আল্লাহ রসুল বলেন, আরো সোজা করে বলে দিলেন যে শোনো, যদি তুমি একজন রোজাদারকে একটা খেজুর দাও, এক গ্লাস পানি দাও, এইভাবেও যদি তুমি তাকে ইফতার করাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে তার রোজার পরিপূর্ণ একটা রোজার সওয়াব দান করাবেন। এজন্য সাধ্য যাদের তৌফিকে কুলায় তাদের জন্য রোজাদারদেরকে ইফতারি করানোর ব্যবস্থা করা। কোরআন তেলাওয়াত, রোজার দিনে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা বলেন রমজান মাস হচ্ছে এই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এটা কোরআনের হক। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল এই মাসে অনেক বেশি কোরআন তেলাওয়াত করতেন। রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম একবার আল্লাহ রসুলকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন, আবার আল্লাহ রসুল নিজে জিবরাইল আলাইহিস সালামকে শোনাইতেন পুরা কোরআন শরীফ এই রমজান মাসে। এই রমজান মাসের দাম এত বেশি কেন? বলছে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এজন্য অনেকের এই দিনে ব্যস্ততা কম থাকে, দুপুরের যে খাওয়ার সময়টা ওই সময়টা তো লাগে না। আমরা যারা কোরআন শিখতে পারি নাই বা আগে শিখছি ভুলে গেছি, এই মাসটাকে আমরা সুবর্ণ সুযোগ মনে করি। এই মাসে আমরা কোরআন শিখি, কোরআন শিখার নিয়ত করি। দুনিয়ার এত কিছু শিখে ফেললাম কিন্তু কোরআন শিখতে পারলাম না, কাল কিয়ামতের মাঠে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য সময় থাকতে আমরা এখনো যারা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না বা ছোটবেলায় পড়ছে এখন কিছু পারি কিছু ভুলে গেছি, এই রমজান মাস কোরআনের মাস, এই মাসে আমরা কোরআনটা শিখে নেই। এখন অনেক সহজ হয়ে গেছে আধুনিক জামানায়, অনেক জায়গায় অনলাইনেও কোরআন শেখানো হয়। সরাসরি যদি আমি হুজুরের কাছে মসজিদে না আসতে পারি, মাদ্রাসায় আসতে না পারি, অনলাইনে অনেকে কোরআন শিখায়। টাকা যাক না একটু, আল্লাহর কালামই তো শিখবো। কত কিছু শেখার জন্য কত টাকা খরচ করছি, কত দেশ বিদেশ ঘুরে আসছি, আল্লাহর কালামটা যদি শিখতে না পারি তাহলে এর থেকে বড় আফসোস
আর কিচ্ছু নাই আমাদের জন্য। এজন্য এই কোরআনের মাস, এই মাসে আমাদের যাদের কোরআন শুদ্ধ নাই বা কোরআন পড়তে পারি না, তারা কোরআন শিখার নিয়ত করি যে আমি এই মাসে কোরআন শিখব। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আসো কি কেউ উপদেশ গ্রহণ করবে, এই কোরআন গ্রহণ করবে, কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? তো কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, একটু চেষ্টা করলে হয়। ছোট্ট ছোট্ট বাচ্চা 7 বছর 8 বছর পুরা কোরআন শরীফ মুখস্থ। কেন? ওই যে আল্লাহ তাআলা বলছেন যে আমি সহজ করে দিয়েছি, এজন্য সম্ভব। পৃথিবীর অন্য কোনো কিতাব মুখস্থ A to Z করা সম্ভব না, কেউ পারবেও নাই, পারেও নাই। কেন? ওইটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই তো যে ওটা সহজ করে দিচ্ছেন। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। এজন্য আমাদের যাদের কোরআনে দুর্বলতা আছে, অশুদ্ধ আছে, আমরা এই মাসে কোরআনটা শিখে নেই। আরেকটা আমল আসছে হাদিসে, এই মাসে বেশি বেশি দান সদকা করা। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল অনেক বেশি দান করতেন। আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি দানশীল ছিলেন আল্লাহ রসুল। আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান মিনার রিহিল মুরসালাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রসুল এত বেশি দান করতেন সারা বছরই, কিন্তু রমজানে এসে আল্লাহ রসুল আরো বেশি দানশীল হয়ে যেতেন, যে একেবারে প্রবাহমান বায়ু এর থেকেও বেশি দানশীল হয়ে যেতেন। প্রবাহমান বায়ু যেরকম সবার উপরে লাগে, ভালো মন্দ সবার উপরে বাতাসটা লাগে, এর থেকেও বেশি আল্লাহ রসুল রমজানের দান করতেন। এজন্য রমজানের দান করা, এবং যাদের উপর যাকাত ফরজ হয়েছে, রমজানের হিসাব সহজ, রমজান টু রমজান, এটা করলে সওয়াবের দিক থেকেও বেশি পাইলাম, হিসাবটাও আমার জন্য সহজ হইল। আরেকটা আমল হচ্ছে তাহাজ্জুদ পড়া। সারা বছর আমাদের তাহাজ্জুদ পড়া হয় না। রমজানে সেহরির একটু 10-15 মিনিট আগে উঠলেই তাহাজ্জুদটা পড়া সম্ভব, যদি আমরা একটু অ্যালার্ট থাকি। আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপর তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ ছিল, আমাদের জন্য ফরজ করেন নাই, কিন্তু এটার ফজিলত অনেক বেশি, অনেক বেশি। এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, এই তাহাজ্জুদের সময় শেষ রাত্রে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কেউ আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা মিন মুবতালিন ফাওয়াফি আলা, কোন অসুস্থ ব্যক্তি আসো আমার কাছে সুস্থতা চাইবে, আমি সুস্থতা দান করব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, কেউ আসো রিজিক চাইবে, আমি রিজিক দিয়ে দেব। তো সারা বছর তো আমাদের এই হাদিসগুলো শুনে তাহাজ্জুদ পড়ার ইচ্ছা হয়, কিন্তু পরিবেশ হয় না, মনে থাকে না, অলসতা, এজন্য সারা বছর পড়া হয় না। এই রমজানে যেন তাহাজ্জুদ মিস না হয়, এজন্য সেহরির একটু আগে ওঠা, নির্ধারিত যেই টাইমে সেহরি খাবো তার 10-15 মিনিট আগে উঠে ওযু করে 4 রাকাত 5 রাকাত 6 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত আছে, যার যতটুকু তৌফিকে কুলায়, 2 রাকাত হলে 2 রাকাতই পড়া। তারপরও এই রমজানের তাহাজ্জুদের যদি একটা প্র্যাকটিস হয়ে যায়, সারা বছর দেখবেন এটার একটা আমল থেকে যাবে। এজন্য রমজানের বেশি বেশি তাহাজ্জুদের প্রতি গুরুত্ব দেওয়ার চেষ্টা করা। এরপরে রমজানে মেসওয়াকের প্রতি গুরুত্ব দেওয়া। রমজানে যেহেতু পেট খালি থাকে, এজন্য মুখের থেকে দুর্গন্ধ আসে। অনেকে মনে করে যে রোজা রাখলে মনে হয় মেসওয়াক করা যাবে না, ব্রাশ করা যাবে না পেস্ট লাগিয়ে, কিন্তু আপনি কাঁচা ডাল, নিমের ডাল হোক, খেজুরের ডাল হোক, অন্য কোনো গাছের ডাল দিয়ে মেসওয়াক করতে পারবেন। হাদিস শরীফের মধ্যে আসছে যদি মেসওয়াক করে নামাজ পড়া হয়, সেই নামাজ 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লিল রাব্বি, আল্লাহ রাসূল বলেন এটা মুখের পবিত্রতা আনয়ন করে, আল্লাহর সন্তুষ্টির কারণ হয়। এবং আল্লাহ রাসূল বলেন জিবরাইল আলাইহিস সালাম যখনই আমার কাছে আসতো, তখনই আমাকে বলতো যে আপনি মেসওয়াক করেন। যখনই আসতো তখনই আমাকে মেসওয়াকের আদেশ দিতেন। এত বেশি মেসওয়াকের আদেশ দিত জিবরাইল আলাইহিস সালাম আমাকে, আমার মনে হয় মেসওয়াক করতে করতে আমি আমার মাড়ি ছিঁড়ে ফেলবো, এরকম বেশি আল্লাহ রাসূল মেসওয়াকের তাকিদ করতেন। তো এই যে এই ভুল ধারণা আছে যে রমজানের রোজা রাখলে মনে হয় মেসওয়াক করা যাবে না, না, মেসওয়াক করতে কোনো সমস্যা নাই, তবে ব্রাশের মধ্যে পেস্ট লাগিয়ে বা ওই টুথপেস্ট যেটা ছাই, এগুলা লাগানো যাবে না। এমনি যদি শুধু ব্রাশ দিয়ে করেন অথবা যে কোনো কাঁচা গাছের ডাল দিয়ে করেন, এটা কোনো সমস্যা নাই। এরপরে রমজানে কারো যদি তৌফিক থাকে উমরা করা। হাদিস শরীফের মধ্যে আসছে উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান,
উমরা রমজানে যদি কেউ উমরা করে তাহলে এটা আল্লাহ তাআলার কাছে হজ, একটা হজ করলে, অন্য সময় একটা হজ করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। তো যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা যেন এই রমজান মাসে উমরা করে, এই একটা আমল বেশি এই দিনে পাওয়া যায়। এবং শেষ 10 দিন ইবাদত করা। দেখেন উমরার ব্যাপারে আরো আরেকটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহু ইয়ানফিয়ানুল ফাকরা। আল্লাহ রাসূল বলেন, তোমরা ঘন ঘন হজ উমরা করতে থাকো, কেননা এটার দ্বারা দারিদ্রতা দূর হয়। আল্লাহু আকবার, আমরা দেখি আমাদের বুঝ কি, হজ করলাম 8 লক্ষ টাকা চলে গেল, উমরা করলাম 1-1.5 লক্ষ টাকা চলে গেল, এর সম্পদ কমে গেল আমরা দেখতেছি। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে না, তোমরা হজ উমরা লাগাতার করতে থাকো, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন। এর কারণে তোমার দারিদ্রতা বিমোচন হবে, দূর হবে। আল্লাহ রাসূলের কথা সত্য। আপনি করেন, যারা হজ উমরা নিয়মিত করে তাদেরকে দারিদ্রতা স্পর্শ করবে না। হজ উমরা করে গরিব হয়ে গেছে, অভাব অনটনে পড়ে গেছে, এটা কখনো হবে না। এটা আল্লাহ রাসূলের বাণী। তোমরা হজ উমরা ঘন ঘন করতে থাকো, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে। তো উমরা, রমজানে উমরা করা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ, হজের সমপরিমাণ সওয়াব। এরপরে শেষ দশকে ইবাদত বেশি করা। শেষ দশক দিয়ে আল্লাহ রাসূল বলছে, হাদিস শরীফের মধ্যে আসছে, যখন রমজানের শেষ 10 দিন আসতো আল্লাহ রাসূল কোমরে, আমরা বলি না কোমরে গামছা বেঁধে লাগা, এরকম একটা শব্দ হাদিসে আসছে যে এভাবে আল্লাহ রাসূল শেষ দশকে ইবাদতের জন্য লেগে যাইতেন। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, শেষ দশকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এবং আল্লাহ রাসূল বলেছেন, তোমরা রমজানে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবে, জাহান্নাম থেকে মুক্তি চাইবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই আরবিতে পারলে আরবিতে পড়া, না পারলে বাংলাতে বলা, আল্লাহ আমাকে জান্নাত নসিব করেন, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন। এই দোয়া বেশি বেশি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বেশি বেশি পড়া। আর যারা আমরা কোনো ফ্যাক্টরির মালিক আছি বা আমাদের অধীনস্থ কোনো কর্মচারী আছে, তাদের বোঝা কমিয়ে দেওয়া। হাদিস শরীফের মধ্যে আসছে, সে সারাদিন রোজা রাখবে, তারাবি পড়বে, এজন্য তার হালকা, তার বোঝা, আমি মনে করি সারা বছর সে 8 ঘন্টা ডিউটি করতো, 10 ঘন্টা ডিউটি করতো, 1 ঘন্টা 2 ঘন্টা কমায় দিলাম, এর লাভ কি? হাদিস শরীফের মধ্যে আসছে, রোজার কারণে যদি কেউ তার শ্রমিকদের বোঝা কমিয়ে দেয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের এখানে পুরাই উল্টা হয়ে গেছে, রমজানে প্রোডাকশন বেশি, মাল চলে বেশি, এজন্য শ্রমিকদের উপর আরো কাজ বেশি চাপায় দেয়। তো বেচারা তারাবিও পড়ে না, অনেকে রোজাও রাখে না। না, যাদেরকে আমাদের এই এবিলিটি আছে, আমরা কোনো প্রতিষ্ঠান চালাই, আমার অধীনস্থ কিছু লোক আছে, আমরা এই আমলটা করব, তারা তারাবি পড়বে, রোজা রাখবে, এজন্য তাদের বোঝা, তাদের যে সারা বছরের যে রুটিন, সেখান থেকে কিছু কমায় দেব, এর প্রতিদান কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে দান করবেন ইনশাআল্লাহ। নফল আমল বেশি বেশি করা। হাদিস শরীফের মধ্যে আসছে যে রমজান আসলে একজন ফেরেশতা ঘোষণা করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে নেককার লোকেরা, তোমরা নেকের পরিমাণ আরো বাড়ায়া দাও। একজন ফেরেশতা এভাবে ঘোষণা করে, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহগারেরা, তোমরা এই রমজানের খাতিরে গুনাহ ছেড়ে দাও। একজন ফেরেশতা এভাবে রমজান আসলে বলতে থাকে, ডাকতে থাকে। আল্লাহ তাআলা এই সামনের যে রমজান আসতেছে, রমজানের রোজাগুলো আমাদের সকলকে সুস্থতার সাথে সুন্দরভাবে আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।